গুড মর্নিং। আজকে এখানে আমাদের সেকেন্ড ডে, ফার্স্ট ডেই বলতে পারি, কালকে তো অনেক রাতে ফিরেছি। তো আজকে আমরা যাচ্ছি, প্রথমে আমরা একটু অযোধ্যাটা ঘুরতে যাচ্ছি আজকে, কারণ সোমবার যেহেতু পুজো দেবো, তো ওই জন্য ওই দিকের কাজটা আজকে মিটিয়ে আসছি। কারণ ওইখানে ইচ্ছা আছে রামলালা দর্শন করার। তো টাইমটা জানি না অ্যাডজাস্ট হবে কিনা। এখান থেকে 6:30টায় বাস, ওখানে আমরা গিয়ে 11:30 নাগাদ পৌঁছাবো। আবার 2টো থেকে দর্শনের টাইম আছে, দর্শন করার ইচ্ছা আছে, আশা করছি দর্শন করতে পারবো, করে আবার ব্যাক করব। আর বাকি বেনারসে যা ঘোরার আছে কাল থেকে ঘুরবো। তো এখন রেডি হয়ে গেছি, মোটামুটি বেরোবো। টোটো এসছে, টোটো ওয়েট করছে নিচে। চলো যাওয়া যাক। রেড বাস অ্যাপ থেকে আমরা টিকিটটা কেটেছিলাম। সিং বাস সার্ভিসের সামনে আমরা সকালবেলা চলে এলাম। এখান থেকেই বাস ছাড়বে সকাল 7টার সময়। আপ ডাউন মিলিয়ে আমাদের পার হেড 1100 টাকা মতো পড়েছিল বাসের ভাড়া। বারাণসী টু অযোধ্যা বাস সার্ভিসের ডিউরেশন মোটামুটি 5 ঘন্টা মতো, কিন্তু জ্যাম থাকার কারণে অনেক সময় কিছুটা বেশি সময় লেগে যায়। ভিডিও করতে করতে দেখি এই জায়গাটার নাম বদলাপুর। এখানে আমাদের বাস দাঁড় করিয়েছে, এখানে ব্রেকফাস্টের জন্য। জায়গাটা ভালো, ধোসা পাওয়া যাচ্ছে, পরাঠা পাওয়া যাচ্ছে, সব কিছু, পুরি টুরি সব কিছুই পাওয়া যায়। তো আমরা ধোসা অর্ডার করেছি 2টো, আর 1 প্লেট ইডলি এখানে বানানো হচ্ছে। ব্রেকফাস্ট করে তারপরে আবার অযোধ্যার দিকে যাব। না, ধাবা, এটা হচ্ছে অন্নপূর্ণা ধাবা, এখানে দাঁড় করিয়েছে। দেখো, এই যে আমাদের বাস, এই অন্নপূর্ণা ধাবা এটা। চলো ভেতরে যাই, ব্রেকফাস্ট করে তারপর আবার বেরোবো। আমরা প্রায় 12টা নাগাদ পৌঁছে গেলাম অযোধ্যায়। অযোধ্যায় নেমেই আমরা একটা টোটো বুক করলাম। টোটো বুক করে আমরা ফার্স্টেই গেলাম সরজু নদীর ঘাটে। পৌঁছে গেলাম আমরা নতুন সরজু নদীর ঘাটে। সরজু নদীর ঘাটটা সত্যি খুব সুন্দর। এখানে সবাই দেখলাম স্নান করছে। সন্ধ্যাবেলা এইখানেই সন্ধ্যা আরতি হয় খুব সুন্দর করে। এই ঘাটের পাশেই রয়েছে শ্রী সরজু মন্দির। এটি নতুন মন্দির। কিছুটা এগিয়ে দেখলাম প্রাচীন সরজু মন্দিরটাও রয়েছে এখানেই। সরজু নদীর ঘাট থেকে আবার ওই টোটোটা করেই আমরা চলে এলাম হনুমানঘাড়ির খুব কাছাকাছি একটি জায়গায়। কিন্তু যেখানে আমাদের নামিয়ে দিয়েছিল সেখান থেকে হনুমানঘাড়ির ভেতরের গলিগুলো দিয়ে অনেকটাই হাঁটতে হয়েছিল। চলে এসেছি আমরা হনুমানঘাড়ির সামনে। অযোধ্যার হনুমানঘাড়ি ভারতীয় হিন্দুদের কাছে একটি অত্যন্ত পবিত্র জায়গা। এই মন্দিরে দর্শন করলে হনুমানজি যে কোনো সংকট থেকে উদ্ধার করেন, এরকমই বিশ্বাস সবার। হনুমানঘাড়ির পাশ দিয়েই বাঁদিক দিয়ে একটি গলি চলে আসে সোজা রাম মন্দিরের রাস্তায়। ওই রাস্তাতেই আমরা এবার হাঁটতে শুরু করলাম রামলালা দর্শন করব বলে। হনুমানঘাড়ি গেলাম, তারপর হনুমানঘাড়ি থেকে এখন রাম মন্দিরের রাস্তায় এসেছি, এখন হেঁটে যাচ্ছি।
কতটা আছে এখনো হাঁটতে হবে বুঝতে পারছি না, প্রচণ্ড রোদ, তার মধ্যে হেঁটে যাচ্ছি। দর্শনের জন্য যাচ্ছি, কিছুক্ষণ বাদে গিয়ে ব্যাগ ফোন সব জমা দিয়ে দিতে হবে, ভিতরে ফোন অ্যালাউ না। তো যাই, যতটা ভিডিও করা যায় করছি, তারপরে চোখেই দর্শন করতে হবে। সামনেই দেখা যাচ্ছে প্রচুর লকার। এখানে আমাদের ফোন, ব্যাগ, আরও যেসব সামগ্রী আমাদের সাথে ছিল সব রেখে দিয়ে আমাদের মন্দির প্রাঙ্গণে ঢুকতে হলো। ব্যাগ ফোন সব জমা দেওয়ার পর প্রায় লাইন ধরে 10 থেকে 15 মিনিট হাঁটার পর আমরা মেন মন্দিরে পৌঁছালাম। খুব সুন্দরভাবে আমরা দর্শন করলাম রামলালার। আমরা গেছিলাম 2024-এর জুলাই মাসে। তখনও মন্দিরের বিভিন্ন অংশে কাজ চলছিল, কনস্ট্রাকশনের কাজ তখনও পুরোপুরি শেষ হয়নি। দু চোখ ভরে রামলালার মূর্তি দর্শন করার পরেও মনে আফসোস রয়ে গেছিল যে কোনো ছবি তোলা হলো না। কিন্তু বেরিয়েই দেখলাম একটা জায়গায় রামলালার মূর্তির ছবি বড় করে টানানো রয়েছে, সেখানেই তুলছে সবাই রামলালার মূর্তির সাথে ছবি। আমরাও সেখানে কিছুক্ষণ সময় কাটালাম এবং কয়েকটা ছবিও তুলে নিলাম। বাসের টাইমিং ছিল 4:20-তে। 4:10-এর মধ্যে বাস চলে এসেছিল যেখানে আমাদের নামিয়েছিল সেইখানে। সেখান থেকে আমরা বাসে উঠে আবার বেনারসের উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার সময় বাসে অনেকটাই বেশি সময় লাগলেও ফেরার সময় আমরা রাত 9টার মধ্যেই বেনারস ঢুকে গেছিলাম। আর বাসের সিটগুলোও ছিল খুবই কমফোর্টেবল এবং ভালো। বেনারসে ঢুকেই আর হোটেলে না গিয়ে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে ডিনার সারতে, কারণ সেইভাবে লাঞ্চ আমাদের করা হয়নি, তো খিদে খুবই পেয়েছিল। একটা ভেজ রেস্টুরেন্ট দেখে আমরা সেখানে ডিনারটা সেরে নিলাম। ভেজ থালিতে ছিল ভাত, রুটি, ডাল, মিক্স ভেজ, একটা তরকারি, বুন্দিয়া, দহি এবং স্যালাড। ইউপি ট্রিপের সেকেন্ড ডেটা আমাদের কাটলো রামনগরী, অযোধ্যাতে। সেকেন্ড ডের পুরো জার্নিটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছু ছবিও লাস্টে অ্যাটাচ করে দিলাম। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবং দেখতে থাকো আমার ব্লগ। এই ট্রিপের নেক্সট পার্ট অর্থাৎ ডে 3-এর ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। তো ততদিন আমার জন্য ওয়েট করো, দেখতে থাকো বংবালিকা পুবালি।